ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে দুনিয়ার ঈমানদারগণ, আল্লাহকে ভয় করবে। এই পৃথিবীর কোনো রাষ্ট্রকে ভয় করা যাবে না, কোনো প্রেসিডেন্টকে ভয় করা যাবে না, কোনো এমপিকে ভয় করা যাবে না, কোনো মন্ত্রীকে ভয় করা যাবে না, কোনো নেতাকে ভয় করা যাবে না, কোনো নেত্রীকে ভয় করা যাবে না, কোনো দলের নেতাকে ভয় করা যাবে না, কোনো দলকে ভয় করা যাবে না, কোনো প্রেসিডেন্টকে ভয় করা যাবে না, কোনো আমিরকে ভয় করা যাবে না, কোনো নেতাকে ভয় করা যাবে না, কোনো দলের নেতা নেত্রীকে ভয় করা যাবে না। একমাত্র আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলতে হবে। কার কথা? জোরে বলেন। সত্য কথা বলার অর্ডার কার? কুরআনুল কারীমের সূরা আহজাব, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। আপনারা পড়েন, পাবেন। 1 নম্বর, যারা আলোচনা করবে সর্বপ্রথম সত্য কথা বলতে হবে, এটা অর্ডার আল্লাহ। 2 নম্বর, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি, সত্য আর মিথ্যা মাঝামাঝি কইরা মন গড়া মতো মনে যাই চা দলের দিকে টাইনা, অমুক নেতার দিকে টাইনা, অমুক দলের দিকে তাকাইয়া বড় চেয়ার পাইবার লাগিয়া, বড় রাজনীতিবিদ হওয়ার জন্য, বড় চেয়ার দখলের জন্য, বড় কিছু পাওয়ার জন্য, নামের জন্য, দামের জন্য, বড় কিছু করার জন্য তুমি সাবধান, সাবধান, সাবধান। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হক সত্য এবং মিথ্যাকে মন গড়া মতন মিশ্রণ করিয়া মন গড়া মতো চালায় দিও না। সত্য যেটা সত্য বলো, মিথ্যা যেটা মিথ্যা বলবা। ওয়া তাকতুমুল হক, সত্যকে গোপন করবে না। ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জানো, জানার পরেও সত্য আর মিথ্যাকে গোপন করবে না, একসাথে মিলে চালায় দিবা না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বীনের দাওয়াতের কাজ করবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই যে আয়াতটা পড়লাম, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে চালিয়ে দেওয়া না। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর 8 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আপনি পড়েন বাড়িতে যায়। 3 নম্বর আরেকটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মুমিন বান্দাগণ, যখন তোমরা আলোচনা করবা তখন সর্বপ্রথম তোমাকে, নিজেকে এবং তোমার পরিবার পরিজন, গোটা বিশ্বের সমস্ত মুসলিমকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সত্য কথা বলবা। আমি কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলতেছি, সুদ খায়েন না। এখন আপনি যদি রাগ করেন, আমার কিছুই করার নাই, কারণ কোরআনে আল্লাহ বলছেন সুদ খাইতে নিষেধ করছেন। যে মুসলিম দাবি করে সুদ খায় সে মুসলমান হতে পারে না। যারা কইতো না ঠিক, হেরা মনো খা, একটু আওয়াজ হয়েছে। মুসলিম যারা সুদ খাইতে পারে না, যারা মুসলিম তারা সুদ দিতে পারে না, যারা মুসলিম তারা ঘুষ দিতে পারে না, যারা মুসলিম তারা ঘুষ খাইতে পারে না, যারা মুসলিম দাবি করে অন্যের জমিন দখল করে নিতে পারে না। নবীজি বলেছেন, হাদিসের ভিতরে নবীজি বলেছেন, আমাদের এই ভারতের উপমহাদেশের শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন খুতবাতুল আহকাম, অনেক আলেম উলামারা সামনে বসে আছেন। জিজ্ঞেস করেন জাতির কর্ণজন সন্তানকে, নবীজি বলে গেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্ধ হাত জমিন কারো দখল করে নিয়ে যাবে, ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন আরদি সিনিন, 7 তবক জমিন আমি আল্লাহ তার গলার মধ্যে পেঁচায় দিয়ে বলবো, জালিম জাতি আজকে কোথায় যাবে, যা।